সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রোলাইটিস। পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুলনা। পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরিবাহী যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে তড়িৎ পরিবাহী বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং তড়িৎ পরিবহনের ফলে ওই পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নূতন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয় তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। পরিবাহী কঠিন বা তরল হতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িতের বাহক। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়ন পজিটিভ বা নেগেটিভ আয়ন তড়িতের বাহক। পরিবাহী উত্তপ্ত হলে রোধ বাড়ে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উত্তপ্ত হলে রোধ কমে যায়। পরিবাহীতে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্যাটায়ন ক্যাথোডের দিকে ও অ্যানায়ন অ্যানোডের দিকে যায়। তড়িৎ পরিবহনের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি রাসায়নিক পরিবর্তন হয় এবং নূতন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ডিসি বা এসি প্রবাহ হতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একমাত্র ডিসি প্রবাহ হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। নমস্কার।